প্রিয় ভাই ও বোনেরা, ভিডিও শুরু করার আগে হৃদয় থেকে আপনাদের জন্য একটি ছোট্ট দোয়া করি। হে আল্লাহ, এই ভিডিওটি যারা দেখছেন তাদের জীবনের সব দুশ্চিন্তা দূর করে দিন, তাদের গোপন কষ্টগুলো সহজ করে দিন। যারা রিজিকের চিন্তায় আছেন তাদের জন্য হালাল রিজিকের দরজা খুলে দিন। যারা অসুস্থ তাদের শিফা দান করুন। যারা চোখের পানি লুকিয়ে বেঁচে আছেন তাদের হৃদয়ের শান্তি নাজিল করুন। আর আরাফার দিনের বরকতে আমাদের সবাইকে ক্ষমা করে জান্নাত নসিব করুন। আমিন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ, কারণ আজকের এই দোয়াগুলো হয়তো আপনার জীবন বদলে দেওয়ার কারণ হয়ে যেতে পারে। হয়তো আজকের এই ভিডিওটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ আরাফার দিন এমন একটি দিন যেদিন আল্লাহ তার বান্দাদের সবচেয়ে বেশি ক্ষমা করেন, সবচেয়ে বেশি দোয়া কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের চেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার দিন আর নেই। ভাবুন তো, আপনি যদি এই বিশেষ দিনে এমন 3টি দোয়া করেন যেগুলো আপনার ভাগ্য, রিজিক, সম্পর্ক, মানসিক শান্তি সব কিছু বদলে দিতে পারে। হয়তো যে কষ্টটা বছরের পর বছর ধরে বুকে লুকিয়ে রেখেছেন, আল্লাহ আজই সেটার সমাধান লিখে দেবেন। হয়তো যাকে হারিয়ে কাঁদছেন, যে স্বপ্নটা পূরণ হচ্ছে না, যে দুঃখ কাউকে বলতে পারেন না, আরাফার দিনে আল্লাহর দরবারে সেই কান্নার মূল্য অনেক বড়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওতে আমি শেয়ার করব আরাফার দিনের সেই 3টি শক্তিশালী দোয়া যেগুলো লাখো মানুষের জীবন বদলে দিয়েছে। আর বিশ্বাস করুন, ভিডিও শেষের দোয়াটা আপনার চোখে পানি এনে দেবে ইনশাআল্লাহ। আর ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট টার্গেট রাখি, এই ভিডিওতে আমরা 10,000 লাইক চাই। তাই আল্লাহর সন্তুষ্টির জন্য এখনই ভিডিওতে একটা লাইক করে দিন, যাতে আরও মানুষ এই গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানতে পারে। আরাফার দিনের প্রথম দোয়াটি এমন একটি দোয়া যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ দোয়া বলেছেন। এই দোয়া শুধু মুখের কিছু শব্দ নয়, এটা একজন মুমিনের ঈমান, ভরসা আর আত্মসমর্পণের ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। আর সেই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, সমস্ত রাজত্ব তার, সমস্ত প্রশংসা তার, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এই ছোট্ট দোয়াটি মানুষের ভাঙা জীবনকে নতুন করে গড়ে দিতে পারে, কারণ যখন একজন বান্দা অন্তর থেকে এই দোয়া পড়ে, তখন সে আসলে পৃথিবীর সব ভয়, কষ্ট আর নির্ভরতা থেকে নিজেকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়। আপনি হয়তো মানুষের কাছে অপমানিত হয়েছেন, হয়তো অনেক দোয়া করেও ফল পাননি, হয়তো রাতের পর রাত কেঁদেছেন, কিন্তু আরাফার দিনে এই দোয়া পড়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। মনে রাখবেন, ভাগ্য বদলানোর ক্ষমতা মানুষের হাতে নেই, শুধু আল্লাহর হাতে। আর যেদিন আল্লাহ চান, সেদিন এক মুহূর্তেই সব কিছু বদলে যেতে পারে। হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সুখ, সবচেয়ে বড় মিরাকল এই আরাফার দিনেই লেখা হয়ে যাবে। তাই আরাফার দিন বেশি বেশি এই দোয়াটি পড়ুন, শুধু ঠোঁটে নয়, হৃদয় দিয়ে অনুভব করুন, কারণ আল্লাহ অন্তরের ডাক সবচেয়ে বেশি ভালোবাসেন। দ্বিতীয় দোয়াটি হলো ক্ষমা ও রহমতের দোয়া। কারণ মানুষ যতই ভালো হোক না কেন, আমরা সবাই গুনাহগার, আর এমন অনেক পাপ আছে যেগুলো হয়তো মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানেন। আরাফার দিন হলো সেই দিন যেদিন আল্লাহ তার বান্দাদের ক্ষমা করতে সবচেয়ে বেশি ভালোবাসেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি অত্যন্ত ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। ভাবুন তো, যদি আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেন, তাহলে আপনার ভাগ্যের দরজাও বদলে যেতে পারে। কারণ অনেক সময় আমাদের দোয়া কবুল না হওয়ার পেছনে গুনাহ বাধা হয়ে দাঁড়ায়। হৃদয়ের শান্তি হারিয়ে যায়, রিজিকে বরকত কমে যায়, সম্পর্ক ভেঙে যায়। সব কিছুর পেছনে কখনো কখনো আমাদের ভুল আর পাপই কারণ হয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। তাই আরাফার দিনে কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চান। হয়তো আপনি অনেক কষ্ট লুকিয়ে রেখেছেন, হয়তো এমন গুনাহ করেছেন যেটা মনে পড়লেই ভয় লাগে, কিন্তু মনে রাখবেন, আল্লাহর রহমত আপনার সব পাপের চেয়েও বড়।
এই দোয়াটা পড়ার সময় নিজের হৃদয়টা খুলে দিন। আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি ভুল করেছি, কিন্তু আমি আপনার কাছেই ফিরে এসেছি। বিশ্বাস করুন, যে বান্দা সত্যিকারের অনুতপ্ত হয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। আরাফার দিনে হয়তো আপনার চোখের এক ফোঁটা কান্নাই আপনার পুরো জীবন বদলে দিতে পারে। তৃতীয় দোয়াটি হলো এমন একটি দোয়া যেটা মানুষের হৃদয়ের সবচেয়ে গভীর কষ্ট, দুশ্চিন্তা আর অসহায়ত্ব দূর করার জন্য পড়া হয়। অনেক মানুষ বাইরে থেকে হাসে, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ে। কেউ রিজিকের চিন্তায় ঘুমাতে পারে না, কেউ প্রিয় মানুষকে হারিয়ে কাঁদে, কেউ ভবিষ্যতের ভয়ে অস্থির হয়ে থাকে। আরাফার দিন সেই সব কষ্ট আল্লাহর কাছে তুলে ধরার সবচেয়ে সুন্দর সময়। দোয়াটি হলো, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তার ওপরই ভরসা করি, আর তিনি মহান আরশের অধিপতি। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। এই দোয়াটি শুধু পড়ার জন্য নয়, অনুভব করার জন্য। যখন আপনার পাশে কেউ থাকে না, যখন মানুষ আপনাকে ভুল বোঝে, যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন এই দোয়া মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যায়। কারণ আল্লাহ এমন একজন রব, যিনি ভাঙা হৃদয়ের আওয়াজও শুনতে পান। হয়তো আজ আপনি এমন একটি কষ্ট নিয়ে বেঁচে আছেন যেটা কাউকে বলতে পারেন না, কিন্তু আরাফার দিনে আল্লাহকে বলুন, রাতের অন্ধকারে চোখের পানি ফেলে বলুন, হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নেই। বিশ্বাস করুন, যে বান্দা আল্লাহর উপর পূর্ণ ভরসা করে, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। হয়তো আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়টাই আল্লাহ আপনাকে সবচেয়ে সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য লিখেছেন। তাই আরাফার দিন এই 3টি দোয়া মন থেকে পড়ুন, কারণ কখন কোন দোয়া, কোন কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তা কেউ জানে না। ভিডিওর শেষ মুহূর্তে আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই। জীবনে আমরা অনেক মানুষের দরজায় গিয়েছি, অনেকের কাছে কেঁদেছি, অনেক আশা করেছি, কিন্তু মানুষ সবসময় পাশে থাকে না। কেউ কষ্ট বোঝে না, কেউ অনুভূতি নিয়ে খেলেও যায়। অথচ একজন আছেন যিনি কখনো বান্দাকে ফিরিয়ে দেন না, তিনি হলেন আল্লাহ। আরাফার দিন শুধু একটি সাধারণ দিন নয়, এটি এমন একটি দিন যেদিন আকাশের দরজা খুলে যায়, রহমত নেমে আসে, আর অসংখ্য মানুষের ভাগ্য নতুন করে লেখা হয়। হয়তো এই বছরই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরাফা। হয়তো এই একদিনের দোয়াই আপনার চোখের কান্নাকে হাসিতে বদলে দেবে। তাই সেদিন শুধু নিজের জন্য নয়, মা বাবার জন্য দোয়া করবেন, যাদের ভালোবাসেন তাদের জন্য দোয়া করবেন, পুরো উম্মার জন্য দোয়া করবেন, আর সবচেয়ে বেশি চাইবেন আল্লাহর সন্তুষ্টি। কারণ মানুষকে পেয়ে সুখী হওয়া বড় কথা নয়, আল্লাহকে পেয়ে সফল হওয়াই আসল সুখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। তিনি বলেন, তাই আজ থেকেই নিয়ত করুন, আরাফার দিনটি আপনি কোনোভাবেই অবহেলা করবেন না। বেশি বেশি দোয়া করবেন, ইস্তিগফার পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। কারণ হয়তো এই একটি দিনই আপনার জীবনের অন্ধকার দূর করার কারণ হয়ে যাবে। আর যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্টে লিখবেন আমিন, আর ভিডিওটি শেয়ার করে দিন, যেন আরও কেউ এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর কাছাকাছি যেতে পারে।